নমস্কার, আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস, কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি এইচএইচপি হসপিটালে গত 8 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকে আপনাদের বলবো একটা বিশেষ হেলথ প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে পোস্ট বার্ন কন্ট্রাকচার। এটা কি ব্যাপার? অনেকের ক্ষেত্রে যেটা হয়, খুব বাজেভাবে হয়তো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে ইনিশিয়াল ম্যানেজমেন্ট পেয়েছে, সুস্থ হয়েছে, পেশেন্ট বাড়ি চলে গেছে। কিন্তু উইথ টাইম দেখা গেছে ওই পোড়া জায়গাটা যে শুকিয়েছে সেখানটা আস্তে আস্তে বেঁকতে শুরু করেছে। এটা স্পেশালি হয় যেখানে জয়েন্ট থাকে, যেমন ধরুন গলায়, যেমন আমাদের এলবো বা কনুইয়ের জায়গাতে, কিছু ক্ষেত্রে আমাদের আর্মে বগলের জায়গায়, হাঁটুতে এবং আঙুলে। এইগুলোতে কি হয়, ওই যে চামড়াটা যেটা পুড়ে গিয়েছিল সেটা যখন শুকিয়েছে সেটা কন্ট্রাক্ট করে গেছে, ফলে আস্তে আস্তে জয়েন্টগুলো বেন্ড হয়ে গেছে। এবং বেন্ড হওয়ার পরে কি হচ্ছে, সেই জায়গার মুভমেন্ট হতে পারছে না, পেশেন্ট পায়ে হলে হাঁটতে পারছে না, হাতে হলে হাতে কাজ করতে পারছে না, এলবো খুলতে পারছে না, গলা তুলতে পারছে না। খুবই একটা মারাত্মক প্রবলেমে পড়ে যায় পেশেন্ট। এইগুলোর ক্ষেত্রে প্রতিকারের কি উপায়? অবশ্যই আপনাকে প্লাস্টিক সার্জারিতে কনসাল্ট করতে হবে। কিভাবে? আপনি যখন আসবেন পরবর্তীকালে, যখন স্কারটা ম্যাচিওর করে যাবে, তখন আমরা ওই জায়গাটাকে আস্তে আস্তে রিলিজ করব। রিলিজ বলতে ওই যে চামড়াটা টেনে ধরেছে সেগুলোকে খুলে দেওয়া হবে, এবং যে গ্যাপটা ক্রিয়েট হবে তার উপরে আমরা নতুন করে ফ্রেশ গ্রাফটিং বা ফ্ল্যাপ দিয়ে ঘুরিয়ে দেব, যাতে ওই জায়গাটা আর ফার্দার জুড়ে না যেতে পারে। এর ফলে যাদের ধরুন এই গলা নিচে এরকম ভাবে হয়তো লেগে গেছে, সেটা খুলতে পারবে, খাওয়া দাওয়া করতে সুবিধা হবে, মাথা নাড়তে সুবিধা হবে, হাত এরম গুটি আছে সেটা সোজা হবে, আঙুলের কাজ করতে পারবেন। এবং পায়ে হওয়ার ফলে যে হাঁটু বেঁকে গেছে, উনি চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, এবং হাঁটা চলা ঠিক করতে পারবে। এগুলোর সঙ্গে যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ইমিডিয়েটলি বিফোর ফিজিওথেরাপি দরকার, কারণ অ্যাকিউট বার্ন হওয়ার পরে যদি ঠিক মতো করে জায়গাটা স্প্লিন্ট না করা হয়, তাহলে কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো স্প্লিন্ট করা, ফিজিও করা, এবং যদি তারপরেও রেসিডুয়াল এই প্রবলেমগুলো থাকে, সেটা প্লাস্টিক সার্জারি করে কিওর করে সেটা ট্রিটমেন্ট করা হয়ে যাওয়ার পরে আবার ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। এর ফলে জয়েন্টসগুলো অনেক নর্মাল হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি চিকিৎসা করাতে আসবেন, ততই আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ লং টাইম থাকলে যেটা হয়, আস্তে আস্তে ভেতরের যে টেন্ডনস, ভেতরের যে ব্লাড ভেসেল, সবই আস্তে আস্তে, ইভেন বোন সবই খারাপ হতে শুরু করে। সেই ক্ষেত্রে হয়তো খুব ভালো রেজাল্ট দেওয়া যাবে না, কিন্তু যত আর্লি আসবেন তত আপনি এক্সেলেন্ট রেজাল্ট পাবেন, নিয়ার নর্মাল হয়ে যেতে পারবেন। তাই আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব, যদি অবভিয়াসলি এরকম যেন না হয়, কিন্তু যদি বাড়িতে কারোর হয়ে থাকে যে পুড়ে যাওয়ার পরে জয়েন্টসগুলো বেঁকে যাচ্ছে বা এরকম প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি এসে প্লাস্টিক সার্জারিতে কনসাল্ট করুন এবং সুস্থ হয়ে বাড়ি যান। থ্যাংক ইউ।